বলছেন আলামিন। আলাম মানে জগৎ, আলামিন মানে হচ্ছে জগৎ সমূহ, একটা রাজ্য না, রাজ্য সমূহ। আমার আল্লাহ বলছেন আমি শুধু একটা রাজ্য পরিচালনা করি না, আমি রাজ্য সমূহ পরিচালনা করি, আর সমূহ রাজ্যের মালিক হলাম আমি। সুবহানাল্লাহ বলেন। রাজ্য সমূহ পরিচালনা করেন উনি, আর উনি হলেন রব মানে মালিক। রব মানে কি? মালিক। তাহলে আমরা যে জমিনে বসে আছি, এই জমিনের কে মালিক? আল্লাহ। হ্যাঁ, আল্লাহ। ইনসাফ করে কথা বলবেন, কে মালিক? আল্লাহ। মাঝে মধ্যে আপনারা বলেন যে জনগণ মালিক, বলেন না? মাইন্ড করবেন না, বলেন কি না বলেন? তাহলে এটা হেঁচা কথা না মিছা কথা? কথা কম, হেঁচা না মিছে? তাহলে এটা রাজনীতির কথা, হেঁচা কথা না, এটা মিছা কথা। তাহলে এই মিছা কথা বলে আপনি নিজেকেও ধোঁকা দিলেন, জাতিকেও ধোঁকা দিলেন, আর আল্লাহর কাছে আপনি মিথ্যুক হিসেবে আপনার নামটা লেখা হলো। কি ঠিক না বেটে? আপনি কেন অযথা নিজের উপরে আপনি দোষ নিয়ে নিলেন? কেন মিথ্যাবাদী হয়ে গেলেন? কেন গুনাহগার হলেন? আপনার তো উচিত ছিল মুসলিম হিসাবে এটা বলা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বলা উচিত ছিল, ঠিক না? এটা কি বলবেন আপনি? পূত পবিত্র মহিমান্বিত মালিক রব তিনি, যার হাতে সার্বভৌমত্বের মালিক, ক্ষমতার মালিক, বিয়াদিহিল মুলক, মুলকিয়াতের মালিক যার হাতে, তিনি বলেন আমার আল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি বলেন সকল কিছুর উপরে ক্ষমতাবান। সবার উপরে ক্ষমতা চলে কার? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আর ইনসাফের সাথে বলেন সকল সাম্রাজ্যের মালিক কে? আল্লাহ। ওই যে উপরের গুলো বলেছি, নিচের গুলো বললাম, মালিক কে? আল্লাহ। পরিচালনা করেন কে? আল্লাহ। নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ। এরপরে আসেন আপনি জমিনে এসে দেখেন ডানে বামে সামনে পেছনে ছোট বড় অসংখ্য সৃষ্টি, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন বান্দারে ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন জমিনে যেগুলো দেখছো ছোট বড় বিচরণশীল প্রাণী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলোর রিজকের ব্যবস্থাপনা আমি আল্লাহর কুদরতি হাতে, আমি এটা নিয়ন্ত্রণ করি। রিজক আমি দিই, আমি খাওয়াই। সুবহানাল্লাহ বলেন। আমার দিনী ভাইরা, আল্লাহ পাক বলেন বান্দা তাহলে তোমরা যারা এই জমিনে এসে বসে আছো, তোমাদের খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই স্বপ্ন দেখার জন্য তো পাঠানো হয় নাই। তোমার জন্য সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা খাল বিল বানিয়েছি। এরপরে জমিনে তোমাকে ভিআইপির মর্যাদা দিয়ে পাঠিয়েছি। তোমাকে শুধু খাওয়া দাওয়া ফুর্তি করার জন্য পাঠানো হয়েছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষ শোনো, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রাব্বুল আলামিন বলেন বান্দারে, ও মানুষ, তোমরা আমার আশরাফুল মাখলুকাত, তোমরা শ্রেষ্ঠ, তোমরা সম্মানিত, তোমাদের জন্য সব সাজালাম, আর তোমরা কারাগর। আল্লাহ বলে যে রব সবকিছুকে বিভিন্ন রাজ্যকে যিনি পরিচালনা করেন, নিয়ন্ত্রণ করেন, আল্লাহ বলেন বান্দা তোমরা ওই রবের গোলাম হও, ওই রবের ইবাদত করো, ওই রবের বন্দেগী করো, ওই রবের দাসত্ব করো, যেই রব আপন হাতে নিপুণ করে তোমাদেরকে এককভাবে বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যদি আমার কথা বুঝে থাকেন তাহলে এবার বলেন দেখি, এত কিছু বলার উদ্দেশ্য হচ্ছে যে জমিনে আমরা এসেছি আমাদের খামাখা এখানে ছেড়ে দেওয়া হয় নাই। উদ্দেশ্য আছে না ভাই? উদ্দেশ্যটা কি? আল্লাহ বলেন উদ্দেশ্য একটাই,
শুধু তোমরা আমারই গোলামি করবে। কার গো? আল্লাহর। আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ। ভাইরা মা, আমরা সবাই আল্লাহর গোলাম এই জমিনে, আর কারো গোলাম না। এই কথা আমরা সূরা ফাতিহার মধ্যে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও রব্বুল মালিক, কেবলমাত্র একমাত্র আমরা তোমারই গোলাম, গোলামি করি। আর পৃথিবীর কারোর কাছে আমরা ভিক্ষা চাই না, হাত পাতি না, সাহায্য চাই না। কারণ সবাই ফকির, কার কাছে চাইবো? আল্লাহ গো, এই জমিনে কেবলমাত্র আমাদেরকে তুমি দিতে পারো, তোমার কাছেই সাহায্য চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, বান্দা তোমাদেরকে আমি বানালাম, আর আমার বানানোর সিস্টেম কি দেখো। তোমাদের বাপকে বানিয়েছি মাটি দিয়ে, আর তোমাদের মাকে বানিয়েছি বাবার অংশ দিয়ে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম। আল্লাহ পাক বলেন, ও মানুষেরা, ভয় করো তোমাদের সেই রবকে, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ পাক বললেন, যিনি একজন থেকে তোমাদের সৃষ্টি করেছেন, তিনি থেকে তার সঙ্গিনীকে বানিয়েছেন, আর উভয় থেকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নারী এবং পুরুষ দিয়ে জমিনটাকে ভরে দিয়েছে। দুইজন থেকে। আমাদের অরিজিন তাহলে বাপ হলো মাটি দিয়ে, আর মা হলো বাবার অংশ দিয়ে। কি ঠিক না বেটাই? আর আমরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা তোমাদেরকে বানাইছি পিকুলিয়ার পদ্ধতিতে, অদ্ভুত সিস্টেম। সুবহানাল্লাহ বলেন। অদ্ভুত অদ্ভুত সিস্টেম। বিজ্ঞানীদের মাথা খারাপ হয়ে যায় আজকে কোরআন নিয়ে যখন বিজ্ঞান গবেষণা করে, অস্থির হয়ে যায়। আপনাদের কাছে কোরআনের মূল্য নাই, কিন্তু বিজ্ঞানীরা যারা চক্ষুষ্মান জ্ঞানী, তাদের কাছে কোরআনের অনেক দাম, অনেক দাম, অনেক দাম। যদি স্বার্থান্বেষী, স্বার্থ সমৃদ্ধ, স্বার্থের কারণ যদি না থাকতো, গোটা পৃথিবীর মানুষ আল্লাহর কাছে মাথা নত করতো। সুবহানাল্লাহ বলেন। বিশেষ করে যারা গবেষণা করে, তারা কোনোদিন আল্লাহ থেকে মুখ ফিরাতে পারতো? অসম্ভব। এজন্য যারা গবেষণা করে, চিন্তা করে, ফিকির করে, যে ধর্মেরই হোক, কোন ধর্ম মানে এরা নাস্তিক কম হয়। গবেষকরা নাস্তিক কম হয়। ওই গড মানে, অথবা ভগবান মানে, অথবা আল্লাহ মানে। কি ঠিক কিনা? কিন্তু নাস্তিক হয় না। কারণ একজন ডাক্তার যখন হিউম্যান বডি নিয়ে গবেষণা করে, এই যে মানব রহস্য, মানুষ সৃষ্টি, মানুষের যে বডি গবেষণা করে, পাগলের মতো হয়ে যায়। আমি যে মসজিদের খতিব, ওখানে ডাক্তারদের এলাকা, আমি দীর্ঘ সময় ওখানে খতিব, প্রায় 15 বছর হলো। বিভিন্ন শ্রেণীর ডাক্তার আছে, মাঝে মধ্যে ওনাদের সাথে বসি উঠি। একজন চোখের ডাক্তারের কাছে বসছিলাম। উনি বললেন, হুজুর, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নৈপুণ্য নিয়ে কেউ যদি ভাবে, কখনো সেই লোকটা নাস্তিক তো দূরের কথা, কোনদিন সে রবের নাফরমানি করতে পারবে না। শুধু চোখটা নিয়ে যদি চিন্তা করে। উনি বললেন যে, দেখেন, এতে চোখের এই যে উঠানামা করতেছে না, আল্লাহু আকবার, এর ভিতরে পানি আছে। কি আছে? পানি আছে। আবার পানিগুলো যেন এক জায়গায় থেকে না যায়, এই জন্য এই যে এর ভিতর দিয়ে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা দিয়ে পানি নিচের দিকে চলে যায়। ময়লা আবর্জনা যদি চোখের ভিতরে ঢুকে, এর ভিতরে মেডিসিন আছে, এক প্রকার আঠালো পদার্থ আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পদার্থ দিয়ে ওই ময়লাগুলোকে সাথে সাথে পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যদি ভাবেন, আপনার মাথা খারাপ হয়ে যাবে, মাথা নত হয়ে যাবে। উনি বললেন, শুধু চোখ নিয়ে যদি কেউ চিন্তা করে, ও কোনোদিন নাস্তিক হবে না, নাফরমান হবে না। আপনি হঠাৎ করে তাকাই আছেন, দেখবেন খুব দ্রুত গতিতে একটা কিছু এসে গেছে,
আপনার চক্ষু দ্রুত ব্রেনকে বলছে মনে হয় যেন এরকম দাবি একটা সম্পদ কেউ আক্রমণ করছে, তুমি এই প্রতিরক্ষা ব্যবস্থা মন্ত্রণালয়কে নির্দেশ দেয় দ্রুত অ্যাকশনে নাও। ব্রেন তাৎক্ষণিকভাবে পাপড়িগুলোকে বলে তোমরা বন্ধ হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন, একদম ডাইরেক্ট বন্ধ হয়ে যাবে, যত দ্রুত গতিতে আসো চোখ বন্ধ। কি ঠিক না বেঠিক? করেছেন কে? আপনি সেজদা না দিয়ে পারবেন না। আমার ভাইয়েরা, এই যে প্রত্যেকটা মানুষের জয়েন্ট গুলো আছে, দেখেন এই যে ভাঁজে ভাঁজে জয়েন্ট গুলো আছে না নাই? যারা ডাক্তার আছেন ওনারা বলেন যে হুজুর এই যে জয়েন্ট গুলো আছে, এক একটা জয়েন্টে আল্লাহ রাব্বুল আলামিন গার্ড পাহারা রেখেছে, গার্ড আছে। যদি কোনো কারণে এই জায়গাতে যদি কেউ আক্রমণ করে, সাথে সাথে গোটা বডিতে খবর হয়ে যায় একটা নখের মাথাতে পরজীবী কেউ ঢুকতেছে, তখন এখানকার গার্ড সর্বপ্রথম আক্রমণ করবে। এই যে এই গিরার সাথে যে গার্ড আছে আক্রমণ করবে, কোন ক্রমে ওকে এর ভেতরে ঢুকতে দিবে না। এজন্য ডাক্তারেরা দেখবেন কোন কারণে যদি এই অংশটুকু ইনফেকশন হয়ে যায়, তাহলে বলবে আপনি এই পর্যন্ত কেটে ফেলে দেন। যদি না কাটেন, এরা আক্রমণ করতে করতে যখন এই গার্ডকে যখন ঘায়েল করে দিবে, পরাস্ত করবে, তখন দ্বিতীয় জয়েন্টে এসে ঢুকে যাবে। আবার এই গার্ডেরা আক্রমণ করবে, ওরা যদি আবার পরাস্ত হয়, তৃতীয় জয়েন্টে এসে ঢুকে যাবে। এই জন্য ডাক্তার বলে এই গার্ডে এই জয়েন্টটা আক্রমণ করার আগেই কেটে দাও, যাতে করে এই পরজীবী এইগুলো ভেতরে প্রবেশ করতে না পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবা না, নাকি অন্তরে তালা মারা আছে? তোমাদের দিলে কি তালা বন্ধ? কোরআন নিয়ে একটু চিন্তা করবা না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। রাব্বুল আলামিন বললেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি, ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার, রাতের আবর্তন এবং বিবর্তন। আল্লাহ পাক বলেন আয়াতিন লিউলিল আলবাব, যারা জ্ঞানী মানুষ তাদের জন্য অসংখ্য নিদর্শন আছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সূর্য কেন ওঠে বলেন তো? সূর্য কেন ডুবে? পাকপাখালি কেন ডাকে? মৌসুমী ফল কেন তৈরি হয়? সিজনাল। আহারে আল্লাহু আকবার বলেন। আমি সেদিন, আমার তো মাঝে মধ্যে ঠান্ডা লেগে যায়, সফর করি তো, আমি এক জায়গায় বললাম যে ভাই আমাকে একটু গরম পানির ব্যবস্থা করে দেন, কারণ ওযু করবো ঠান্ডা পানিতে তো পারতেছি না, বাড়িতে থাকলে গরম পানি দিয়ে ওযু করতে হয়। তিনি বলেন হুজুর আমি আপনাকে মোটরটা অন করে দিচ্ছি, এই মোটরের পানিতে ওযু করেন, দেখেন একদম গরম পানি বের হবে। সুবহানাল্লাহ বলেন। তিনি মোটর ছেড়ে দিল, কিছুক্ষণ পর গরম পানি আসলো। তাই বললাম ভাই মোটরের পানি গরম হয় কি করে? বললো যে শীতকালে মোটরের পানি গরম হয়। আচ্ছা, আর যখন গ্রীষ্মকালে মোটরের পানি কি হয়? ঠান্ডা হয়। তাহলে শীতকালে হয় গরম আর গ্রীষ্মকালে ঠান্ডা। আমি আশ্চর্য হয়ে যাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় নিয়ামত দিয়েছেন আপনাকে আমাকে সেবা দেওয়ার জন্য। আল্লাহ পাক নদীর পানি রেখেছেন, খালের পানি, বিলের পানি, সমুদ্র মহাসমুদ্রের পানিগুলো দিয়েছেন যাতে আমরা বেঁচে থাকি। সুবহানাল্লাহ বলেন। শুধু কি খাল, বিল, নদী, নালার পানি দিয়েছেন তা নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি দেন, বৃষ্টির পানি ফোঁটা 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 পড়ে সমুদ্রের লোনা পানি বাষ্প আকারে উপরে উত্থিত হয়, মেঘমালায় পরিণত হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুল্লাযী
ইউরসিলুর রিয়াহা ফাতুসিরু সাহাবান ফাসাকনাহু ইলা বালাদিন মাইতিন فأحيينا به الأرض بعد موتها كذلك النشور আল্লাহ রাব্বুল আলামিন বললেন সমুদ্র মহাসমুদ্রের লোনা পানিগুলো বাষ্প আকারে উত্থিত হলো আবার মেঘমালাতে পরিণত হলো এখন মেঘ যখন জমে গেল জমাট বেঁধে গেল আল্লাহ পাক বলেন আমি বাতাসকে নির্দেশ দিলাম আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা আল্লাহ বলেন আমি বাতাস পাঠিয়ে দিলাম ফাতুসিরু সাহাবান সাহাব মানে মেঘমালা আল্লাহ পাক বলেন মেঘমালাকে তোমরা টেনে নিয়ে যাও পাংশা উপজেলায় নিয়ে যাও ওই এলাকার মানুষের জমিন মরে গেছে ওখানে ফসল উদ্গত করতে হবে তুমি নিয়ে যাও আল্লাহ বলেন ফাসাকনাহু ইলা বালাদিন মাইতিন সুবহানাল্লাহ বলেন নাকি সমুদ্রের পানি মহাসমুদ্রের পানি লোনা না মিষ্টি কেমন সমুদ্রের পানি মহাসমুদ্রের পানি মিষ্টি হ্যাঁ লোনা আপনারা যারা এই যে কুষ্টিয়া আছেন আপনাদের খুলনার পাশে যায় খুলনাতে আপনি ভালো পানি পাবেন না খুব কম হ্যাঁ লোনা পানি আমি যখন এই হজে গেছিলাম আল্লাহ কবুল করেছিলেন আলহামদুলিল্লাহ 2017 সালে গেছিলাম আমার মাকে আব্বাকে নিয়ে আমরা যখন জেদ্দায় গেলাম জেদ্দায় সৌদি আরবের মরুভূমি বালি 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 আর বালি যেদিকে তাকাবেন শুধু বালি আর বালি আর পাহাড় গাছপালা তুলতে দেখতে পাবেন না জেদ্দায় যখন গেলাম তখন শুধু পানি আর পানি আমার মা বলছে যে বাবা এই মরুভূমির দেশে অত পানি মাগরিবের ঠিক আগে আগে আমরা ওখানে গিয়ে পৌঁছলাম মাগরিবের আগে আমার মা বলছে যে বাবা আমি করি পানিগুলো অনেক স্বচ্ছ একটু আমি এই খেয়ে দেখবো আমি বললাম মা তুমি পানি খেতে পারবে না কারণ এ পানি দেখতেই সুন্দর কিন্তু তুমি মুখে দিবা একদম লবণাক্ত বলছে না তা হয় কি একটু যখন আপনার এভাবে অঞ্জলিতে করে নিয়ে মুখে জিহ্বাতে দিয়েছে করে ফেলে দিয়েছে কারণ মনে হচ্ছে যেন কয়েক কেজি লবণ এখানে গুলে রাখা আছে আল্লাহু আকবার বলেন এত মানে মানে নোনতা পানি এই পানিটাই বাষ্পাকারের উপরে যায় নোনতা পানি কিন্তু যখন বৃষ্টি হয় তখন কি বৃষ্টির পানিটা কি ওই নোনতা না মিষ্টি হয় আল্লাহু আকবার বলবেন না উঠলো লোনা আবার যখন নিচে আসলো তখন কি মিষ্টি সুস্বাদু এবং এই যে শুধু সুস্বাদু না 100 ভাগ মিনারেল ওয়াটার বৃষ্টির ওয়াটার কি সেখানে কোনো আর্সেনিক নাই আছে নাকি বিশুদ্ধ পানি সুবহানাল্লাহ বলে পাঠালো কে আল্লাহ এর বাবার ক্ষমতা আছে বলতে পারে যে আমরা পাঠাইছি বলতে পারবে রথী মহারথী জমিনে অনেক আছে কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামত নিয়ে ফুটানি করে নিজেরা কিছু তৈরি করে ফুটানি করবে এরকম কোন ক্ষমতা কোন মানুষকে দেওয়া হয় বলতে পারে আমি একটা চাউলের দানা বানাতে পারবো আল্লাহ দেওয়া লোহা নিয়ে আল্লাহ দেওয়া স্টিল নিয়ে পিতল নিয়ে আয়রন নিয়ে আল্লাহ দেওয়া কয়লা নিয়ে আল্লাহ দেওয়া স্বর্ণ নিয়ে রৌপ্য নিয়ে তোমরা অ্যাসেম্বল করে তোমরা উড়োজাহাজ বানাও প্লেন বানাও রকেট বানাও রেলগাড়ি বানাও মালগাড়ি বানাও মোবাইল বানাও হ্যাঁ কত আসবাবপত্র বানাও কিন্তু যত কাঁচামাল সব সাপ্লাই দিয়ে ছাড়ার আল্লাহ কত কম ঠিক না বেটি আর বাবার ক্ষমতা নাই বলতে পারবে এটা আমরা তৈরি করেছি অত যদি তোমার পাওয়ার থাকে লোহা তৈরি করে তারপরে তুমি উড়োজাহাজ বানায় দেখাও যে আমরা তৈরি করেছি লোহা আর ওই লোহা দিয়ে বানাইছি আমরা উড়োজাহাজ কারণ বাবার ক্ষমতা নেই বলতে পারবে কতক্ষণ ঠিক না বেটি যত বড় বিজ্ঞানী হও একটা চাউলের দানাও তুমি বানাতে পারবে না এক ফোঁটা পানিও তুমি তৈরি করতে পারবে না যতই তুমি গবেষণা করো আল্লাহ নিয়ামত নিয়েই তোমাকে গবেষণা করা লাগবে কতক্ষণ ঠিক কিনা আবার তিনি ভাইরা আল্লাহ বলেন আমি জমিনে পানি দিলাম পানি যখন জমিনে আসলো
জমিন পানি চুষে নিল, এখান থেকে আল্লাহ পাক ফল ফলাদি দিলেন। এরপর আল্লাহ বলেন কিছু পানি মাটির নিচে আমি সংরক্ষণ করলাম, লেয়ারে লেয়ারে পানি রেখে দিলাম। আল্লাহু আকবার বলেন। আরে মাটির নিচে লেয়ারে লেয়ারে পানি রেখে রেখে দিয়েছেন কে? কথা বল কে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার যে বোতলে পানি আছে না, মাম, তারপর আর কি কি আছে, বোতলের পানিগুলো আপনি হাফ লিটার পানি কিনবেন 20 টাকা দিয়ে। আমার ভাইরা, তারপরে কোন কোম্পানির পানি ভালো, কোনগুলোর পানি খারাপ। কোন কোম্পানি এটা লিখে দেয় নাই 10 বছর রেখে দিলে আমার পানির কোনো ক্ষতি হবে না। ভাইরা, কিছুদিন থাকলে ওই পানির ভিতরে শ্যাওলা জমে, ঠিক না বেঠিক? ডেট এক্সপায়ার হয়ে গেলেই খাওয়ার অযোগ্য হয়ে যায়। কিন্তু বলেন দেখি, মাটির নিচে লেয়ারে লেয়ারে পানি রেখেছেন আল্লাহ। বলেন কোন বিজ্ঞানী বলতে পেরেছে এই মাটির নিচের এই পানি দীর্ঘ 20 বছর থাকার কারণে ওখানে আপনার কি বলে শ্যাওলা জমে গেছে, নষ্ট হয়ে গেছে, আয়রন জমে গেছে? কেউ বলতে পারবে? জোরে বলেন। স্বাদ নষ্ট হবে, টেস্ট নষ্ট হবে। সুবহানাল্লাহ বলেন। এবার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, الذي جعل لكم الأرض فراشا والسماء بناء। আমি জমিনকে বানিয়েছি তোমাদের জন্য বিছানার মতো ফরাশ, কার্পেটের বিছানা, কার্পেট বিছানো আছে, সবুজের কার্পেট, গালিচা বিছাইছেন কে? এই মুরব্বি কথা পান কে? আল্লাহ বলেন ফরাশ বিছিয়েছি জমিনে। উপরের দিকে তাকায় দেখো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আসমানকে বানিয়েছি ছাদের মতো, ছাদ। বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ বলেন তাকায় দেখো, আমি যে ছাদ বানিয়েছি কোনো পিলার রাখি নাই। কত বড় ইঞ্জিনিয়ার! সুবহানাল্লাহ বলেন। আমি ইন্ডিয়া গেছিলাম, তো ইন্ডিয়াতে গিয়ে যখন হাওড়া ব্রিজ দেখলাম, হাওড়া ব্রিজে কিন্তু পিলার নাই। কি নাই? পিলার নাই। পিলার ছাড়াই ব্রিজ আছে। আমি চিন্তা করলাম, আল্লাহ এত কত বড় ইঞ্জিনিয়ার আর বিজ্ঞানী, হাওড়া ব্রিজ বানাইছে পিলার ছাড়া, দাঁড়াই রয়েছে। কিন্তু পিলার ছাড়া বানাইছে, কিন্তু আবার উপর দিয়ে টানা দিয়েছে, টানা, এদিকে টানা, এদিকে টানা, এদিকে টানা আছে না, টানা দেওয়া আছে। আমি চিন্তা করলাম এত বড় আসমান বানানো আছে, নিশ্চয়ই কোনো দিকে টানা দেওয়া আছে। টানা আছে না? নাই? টানা আছে। আল্লাহু আকবার বলেন, আছে কি? সুবহানাল্লাহ। আল্লাহর এই আসমানে কোথাও টানা দেওয়া নাই। ইমানদারেরা বলে উপরে আসমান আছে, আর নাস্তিকরা বলে আসমান নাই, এটা মহাশূন্য। তো বলছি যে মহাশূন্য, তো এদিকে এরকম এইরকম কালার কেন, নীল নীল কালার এরকম কেন, আসমানের কালার না এটা? তো বলছি যে না, মহাশূন্য, এটা অন্ধকার, অন্ধকারের কারণে এরকম লাগতেছে। কিন্তু আল্লাহ পাক বললেন, রব্বুল আলামিন বলেন الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور الذي خلق 7 سماوات طباقا। আল্লাহ বলেন স্তরে স্তরে আমি 7টা আসমান সাজিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير। الله تعالى زينا السماء الدنيا بمصابيح،
আমি প্রথম আসমানটাকে সামা আদ দুনিয়া মানে দুনিয়ার আসমান, দুনিয়ার আসমান কোনটা? এই দুনিয়া থেকে যে আসমানটা কাছে, সুবহানাল্লাহ বলেন, দুনিয়া থেকে যে আসমান কাছে, আল্লাহ পাক বলেন যায়্যানাস সামা আদ দুনিয়া বিমাসাবিহ, মিসবাহুনের বহুবচন মাসাবিহ। মিসবাহ মানে লাইট, বলেন মিসবাহ মানে কি? এই যে লাইট জ্বলতেছে না, এটা লাইট, এটার নাম কি? বাল্ব। লাইট, এটা কি? লাইট। ওই যে আমার পেছনে এগুলো কি? মিসবাহ। আল্লাহ বলেন বিমাসাবিহ, প্রথম আসমান থেকে আমি লাইটিং দিয়ে সাজিয়েছি। সুবহানাল্লাহ বলে। আপনারা কি ওই লাইটিং দেখতে পান? পান গো? লাইটিং দেখতে পান? ইমানদার লাইটিং দেখতে পাই, ইমানদারেরা লাইটিং দেখতে পাই। এজন্য কোরআনে কারীমের মধ্যে বলছে ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কমারা রাআইতুহুম লি সাজিদিন। যারা বলেন আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি বলেন, আব্বু আমি তো স্বপ্ন দেখলাম, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান, আমি দেখছি আহাদা আশারা মানে 11টা তারকা, ওয়াশ-শামসা ওয়াল-কমারা সূর্য এবং চন্দ্র, রাআইতুহুম লি সাজিদিন আমি দেখলাম ওরা যেন আমাকে সিজদা দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। উদাহরণ দিলেন চন্দ্র এবং সূর্যের সাথে, কাওকাবের সাথে, তারকার সাথে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াশ-শামসা ওয়াল-কমারা ওয়ান-নুজুমা ওয়াশ-শামসা ওয়াল-কমারা বিহুসবান ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'াহা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান। এতক্ষণ আমি এগুলো শোনাচ্ছি, গল্প শোনাচ্ছি নাকি কাহিনী শোনাচ্ছি? প্রত্যেকটা আমি কোরআনের আয়াত দিয়ে দিয়ে আপনাদেরকে বলতেছি, কি ঠিক না বেটে? কি উদ্দেশ্য বললাম এতগুলো? উদ্দেশ্য হচ্ছে একটাই, আল্লাহ পাক বলেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে বুঝে আল্লাহর সাথে কাউকে অংশীদার বানায়ো না, শিরক করো না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ বলছেন তোমার রবের ফয়সালা হলো জমিনে বসে আছো, কারো গোলামি করবে না, কারো কাছে মাথা নত করবে না, কারো আইন মানবে না, কারো বিধান মানবে না, কারো নির্দেশ মানবে না। একমাত্র এই জমিনে অর্ডার চলবে, নির্দেশ চলবে, অর্ডার চলবে, নির্দেশ চলবে, হুকুম চলবে, আইন চলবে কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। তার বাবার নামে জমিনকে ইজারাদারি দেওয়া হয় নাই। আইনটি শান্তি করে এই জমিনে মালিকানা করতে চাইবেন, আল্লাহ বলছেন অনুমতি নাই। কথা বলতে ঠিক কিনা? কারণ আমি জমিনের মালিকানা দেওয়া নাই। আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলেন সৃষ্টি যার, অর্ডার চলবে, সৃষ্টি কার? আল্লাহ। এতক্ষণ আমি বললাম এগুলো কার? আল্লাহ। তো যদি আসমানে আল্লাহর আইন চলে, জমিনে আপনার বাপেরটা চলবে? জমিনে কার চলবে? আল্লাহ। আসমানেও যার আইন চলে, জমিনেও তার আইন চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কার হুকুম চলবে না আল্লাহ ছাড়া। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন আমি যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছি, দুটো বাণী নবী রাসূলগণ প্রচার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত। রাব্বুল আলামিন বলেন যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছি,
তারা জমিনে এসে মানুষকে দুটো দাওয়াত দিয়েছে, নিয়ে বুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো। কার? আল্লাহর। হুকুম মানবে কার? আইন মানবে কার? বিধান মানবে কার? নির্দেশ মানবে কার? নবী রাসূল এই নির্দেশই দিয়েছিলেন উম্মাহকে, জাতিকে। আরেকটা বলেছিলেন ওয়াজিতানিবুত তাগুত, তাগুতকে তোমরা বর্জন করো। তাগুত কুফরি, বর্জন করো। তাগুত হচ্ছে মানব রচিত আইন, কানুন, পদ্ধতি, সিস্টেম, নিয়ম, নীতি, এগুলো হলো তাগুত। এগুলো কি? মানুষকে বানালেন যিনি, আইন দেননি তিনি। যিনি মানুষ বানিয়েছেন উনি আইন দিয়েছেন না দেন নাই? যার আইনে সূর্য চলে, যার আইনে চন্দ্র চলে, যার আইনে বাষ্প তৈরি হয়, যার আইনে লোনা পানি মিঠা পানিতে পরিণত হয়, যার আইনে ছোট্ট ছোট্ট গাছ বড় হয়, সেখান থেকে বীজ থেকে গাছ হয়, চারা